আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি এক্সাম প্রিপারেশন হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক সম্পর্কিত আরও একটি কোয়েশ্চেন নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা রাখি তোমরা মনোযোগ সহকারে এই কোয়েশ্চেনটির আনসার দেখবে। আর এই কোয়েশ্চেনটি 2023 সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে ম্যাট্রিক্স ও নির্ণায়ক সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি থেকে এই কোয়েশ্চেনটি এসেছিল। ঢাকা বোর্ড 2023। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা খুব সহজ পন্থায় আমরা এই প্রবলেমটি সলভ করব এবং সংক্ষিপ্তভাবে, বেশি যেন বড় না হয়, আবার এখানে আবার দেখতে হবে বেশি যেন ছোট না হয়। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু আমরা আনসার করব। এখানে আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে a সমান 1 2 3 একটি 1/3 আকারের ম্যাট্রিক্স, যাকে আমরা সারি ম্যাট্রিক্স বলতে পারি। এখানে একটি মাত্র সারি রয়েছে, এই জন্য আমরা এই ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলতে পারি। আবার b সমান 3 2 1, এখানে 3টি সারি একটি কলাম এই ম্যাট্রিক্সে বিদ্যমান। এই ম্যাট্রিক্সকে আমরা কলাম ম্যাট্রিক্স বলতে পারি, কারণ এই ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এ বি হোল ট্রান্সপোজ নির্ণয় করো। দ্যাট মিন্স এ এবং বি এই দুটি আমরা গুণ করব, গুণ করার পরে আমরা যে ম্যাট্রিক্সটি পাবো সেই ম্যাট্রিক্সটিকে আমরা কি করব, ট্রান্সপোজ করব। আর ট্রান্সপোজ বলতে কি বোঝায় আমরা সকলেই জানি যে সারি যায় কলামে আর কলাম আসে সারিতে, এটাকে আমরা ট্রান্সপোজ হিসেবে আমরা অভিহিত করি। সো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের গুণ প্রক্রিয়াটি সম্পন্ন করি। এখানে এ বি সমান 1 2 3 আর বি হলো 3 2 1। ওকে, এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, এই সারি দিয়ে এই কলামটিকে আমরা গুণ করব। 1 আর 3 গুণ করলে আমরা কি পাবো, 3 পাবো। এরপরে দেবো প্লাস 2 আর 2 গুণ করলে 4 পাবো, প্লাস 3 আর 1 গুণ করলে 3 পাবো। ওকে, এইটা সমান আমরা কি পাবো, এখানে 3 আর 4 যোগ করলে কত হবে, 7, 7 আর 3 যোগ করলে হবে 10। ওকে, তাহলে আমরা এ এবং বি এই দুটি ম্যাট্রিক্স গুণ করে আমরা এই ম্যাট্রিক্সটি পেলাম, যে ম্যাট্রিক্সের আকার 1/1, অর্থাৎ একটি মাত্র সারি একটি মাত্র কলাম এবং ভুক্তি এখানে একটি। সো এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমাদের এখানে যা আছে এখানেও তাই হবে। যেহেতু আমাদের একটি মাত্র সারি একটি মাত্র কলাম এবং একটি মাত্র আমাদের উপাদান, তাহলে ট্রান্সপোজ করলে আমাদের এই ভ্যালুটি থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তারপরেও তোমাদের যদি কোথাও বোঝায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসের যে ভিডিও সেই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করবে যে তুমি এইখানে তুমি বোঝো নাই, সেটা পয়েন্ট আউট করে আমাকে বলবে। ইনশাল্লাহ আমি পরবর্তীতে আবার এই ক্লাসটি প্রয়োজনে নতুন করে আবার তৈরি করে তোমাদের আবার দিব, যাতে করে তোমরা ভালো মতো বুঝতে পারো। সকলের সুস্থতা কামনা করে এবং পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।